আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলিজার ভাই বোনেরা। আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক ভালো আছি। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ তারা একটি করে লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের প্রতি অনেক রিকোয়েস্ট রইল। আপনাদের ভালোবাসা পেলে এরকমের ভিডিও আরও বেশি বেশি দিব। শত ব্যস্ততার মাঝেও ভিডিওগুলো বানাতে আমার অনেকটা কষ্ট হয়। এই ভিডিওটি অনেক মানুষ দেখবেন, তাই একটি করে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাকে ভালোবাসেন তারা একটি করে শেয়ার দিয়ে যাবেন। লাভ ইউ অল। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। প্রবাসীর জীবনটা এই ভালো এই খারাপ, তাই নিজের জন্য কিছু সেভিং করে তারপরে যেটা করবেন সেটাই আপনার জন্য হয়তো ভালো হবে। একজন প্রবাসীর প্রবাস জীবন শুরুতে এই তিনটি কাজ না করাই উত্তম। হঠাৎ করে গিয়ে বাড়ি তৈরি করা। সব প্রবাসীরই স্বপ্ন থাকে সুন্দর একটা বাড়ি তৈরি করা। তাই অনেক প্রবাসী কোনো রকম ধার দেনা হয়ে প্রবাসে যায়। আর অনেক প্রবাসী আছে কিছু ধার দেনা পরিশোধ করে হয়তো বাড়ি তৈরি করা শুরু করে দেয়। হয়তো তার মা বাবা প্রেশার দেয়, নয়তো তার ওয়াইফ প্রেশার দেয় বাড়ি তৈরি করার জন্য। প্রিয় ভাই, কিন্তু না, মনে রাখতে হবে প্রবাস জীবনটা অনেকটা অনিশ্চিতের মাধ্যমে জীবনটা পার করতে হয়। প্রবাসের জীবনটা এই ভালো এই খারাপ, তাই নিজের জন্য কিছু সেভিং করে তার জমি ক্রয় করে তারপর বাড়ি তৈরি করা যেতে পারে। তা না হলে পরবর্তীতে আফসোস, বা দেশে গিয়ে অন্যের কাছে হাত পাতা, আর দেশে গিয়ে অন্যের কাছে হাত পেতে চলতে হবে। আর দেশে গিয়েই নিজের সব টাকা দিয়ে বাড়ি করা উচিত নয়। মনে রাখবেন, বাড়ি থেকে কোনো ইনকাম না আসলে লাখ লাখ টাকা খরচ করে শৌখিনতায় বাড়ি তৈরি করা উচিত না। নাম্বার 2, বিয়ের খরচ। অনেক প্রবাসী অনেক টাকা জমিয়ে দেশে এসে বিয়ে করেন লাখ লাখ টাকা খরচ করে কিংবা ধার কর্জ করে। এটা তাদের সম্পূর্ণ বোকামি। এমনকি পরিবার, কাছের মানুষ, বন্ধুদের কাছ থেকে ঋণ করে নিয়েও হয়তো বিয়ের খরচ মিটিয়ে থাকেন। অনেক টাকা ব্যয়বহুল করে, এমনকি পরিবারের মানুষ, বন্ধু বান্ধব, কাছের মানুষের কাছ থেকেও টাকা ধার করে, ধার দেনা করে বিয়ের খরচ চালায়। এগুলো কিন্তু মোটেও ঠিক নয়। যতটুক পারা যায় কম খরচে বিয়ের কাজ সেরে ফেলাই উত্তম। কারণ যত বেশি খরচ করে বিয়ের আয়োজন করবেন, দেখবেন তত বেশি আপনার হয়তো সবার কাছে আপনি মনোমালিন্য হয়ে উঠবেন। নাম্বার 3, ইলেকট্রিক দামি ফোন বা যে কোনো পণ্য, আইফোন, দামি ল্যাপটপ, টিভি, এ ধরনের কোনোটাই কেনা উচিত না। কারণ ইলেকট্রিক পণ্য আজ ক্রয় করলে কাল হয়তো সেই মূল্য আর থাকে না। এই সমস্ত খাতে টাকা ব্যয় না করে আপনি নিজের জন্য স্বর্ণ অলংকার কিনুন, যা আপনার বিপদের সময় কাজে দিবে। 8-10 বছর প্রবাসে কাজ করার পরে আবার দেশে যেন অন্যের কাছে হাত না পাতা লাগে, সেজন্য প্রবাসীদের হিসাব করে চলাটা ভালো। তা না হলে দুর্বিষহ জীবন যাপন করতে হবে। মনে রাখবেন, প্রবাসী লোকদের কিন্তু অনেক কষ্টের, আর প্রবাসী জীবন খুবই কষ্টের। প্রবাসীদেরকে সবাই মনে করে টাকার মেশিন। টাকা দিতে না পারলে যে কেউ দেখবে, মুখ ফিরিয়ে নেবে। কারো কাছে আপনি ভালো হবেন না। সেজন্য হিসাব করে খরচ করবেন, আর হিসাব করে চলা উচিত। নিজের জন্য একটা সেভিং করবেন। এই কাজগুলো মেনে চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
বোঝার তৌফিক দান করুক। আমিন। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল, তারা যেন সকলেই ভালো থাকেন, আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন।